মাইরা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? বেশ হয় না? হ্যাঁ, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো দেখি, একটু গলাটা ছেড়ে দেবে, কেমন? জোরে বলবে, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচারাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব জয়, আপন আপন গুরু চরণ জয়, কমিটি ভাই সব জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় ধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের বহু মন্দির আছে বাবা। আর একটা মন্দির আছে যেটা মূল মন্দির, যে মন্দিরের নাম হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। যারা বৃন্দাবন দর্শন করেছেন তারা জানবেন ভালো করে। অনেক মন্দির আছে বাবা, মানে যারা 84 ক্রোশ পরিক্রমা করে গুণে শেষ করতে পারবে না। বৃন্দাবনে এত মন্দির, তবু সেই মন্দিরের ভিতরে একটা, এত মন্দিরের ভিতরে একটা মূল্যবান মন্দির যেটা বাঁকে বিহারী লালের মন্দির। যারা গেছেন দেখবেন বাবা, বারবার পর্দা টেনে দেওয়া হয়, অনেকক্ষণ ধরে ভগবানকে দেখতে পাবে না, সব সময়ের জন্য ভিড় লেগেই আছে। সেটাই হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। তা এই বাঁকে বিহারী লাল যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বঙ্কু বিহারী লাল মানে ভক্তের নামটা নিজের নামের সঙ্গে মিশিয়ে দিল। তাহলে কত বড় ভক্ত, কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য ভগবান ভক্তের নামটা নিজের নামের সঙ্গে করে নিল। চলো সবটাই আজকের আমরা জানবো আজকের বিষয়ের মধ্যে, কেমন? এবার একটু শান্ত হয়ে শুনবে, কেমন? আমরা পৌঁছে গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে একজন ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম মায়াবতী ঘোষ। স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজনের সংসার। আচ্ছা মা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? বেশ, আর যাকে নিয়ে কীর্তনটা হবে ঘোষেদের ঘরের ছেলে। কেমন? সবাই একত্রিত হই আমরা লীলাটা আস্বাদন করব। তা মায়াবতী আর পরশুদিন হয়েছে, হয়েছে? বেশ, না না বলছি বিহারী লাল হয়েছিল। আচ্ছা বেশ, এইটা গাইবো। এইবার আমি কোথায় যাবো? এপারে বলছে অন্য গাও, এটাই হবে, এটা হবে। বেশ, হবে যখন বলছে বেশিরভাগ হবে, তাহলে আমি কি করবো বলেন? তাহলে এটাই হোক। বেশ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একদিন আমার মায়াবতী স্বামীর চরণ যুগল ধরে প্রশ্ন করছে, স্বামী আমার সব সময়ের জন্য আমার মনে একটা ভয়, আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না সেদিন আমার প্রভুর সেবার ভার আমি কার হাতে দেব? দ্বিজ ঘোষ চিৎকার করে উঠে বলল, মায়াবতী ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো।
আস্তে বাবা, আস্তে 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 বাবা, আস্তে 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 আস্তে। যদি চেঞ্জ করতে বলেন আমি করবো, আমার অসুবিধা নেই। আচ্ছা গাইবো আমি, অনুসুয়া গাইবো, সতী অনুসুয়া গাইবো বাবা। সবাই কি আমি কমিটি দাদাদের ডাকছি, তারা বলেন, যাদের আসর তারা বলেন কি গাইবো, অনুসুয়া গাইবো নাকি যেটা চলছে এটা গাইবো? অনুসুয়া গাইবো, বেশ। অনুসুয়া গাই, অনুসুয়া বেশ। আমার উপরে দোষ দিও না বাবা, আপনাদের আদেশ নিয়ে গাইছি, কারণ কে কি করে গেছে তো জানা থাকে না, আপনারা বললে ভালো। তো চলেন এইবার তাহলে আমরা চেঞ্জ করি বাবা, যেহেতু সবাই সামনে বা বয়স্ক বাবা ঠাকুররা বলছে, ওনার বয়স্ক মানুষ, ওনাদের আদেশ শিরোধার্য করি। তো আজকের গাই মহাসতী অনুসুয়া। এই যে মহাসতী অনুসুয়া, একদিন বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তিত, মনে মনে ভাবছে যে জগতে আমার অনেক ধরনের ভক্ত আছে, অনেক রকমের ভক্ত আছে, কিন্তু জগতে আমি কোনোদিন একটা মহাসতী কোথায় জন্মেছে এটা আমার খেয়াল নেই, এটা আমি বুঝতে পারছি না। মহাসতী কি কোথাও আসেনি? বসে বসে চিন্তা করছে, এমন সময় দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে এসেছে। প্রভু, প্রভু কি ব্যাপার নারদ, তুমি হঠাৎ এ সময় তো কোনোদিন আসো না, কি ব্যাপার? প্রভু এ কি তোমার বদনটা মলিন হয়ে আছে, মনে হচ্ছে তুমি কোনো চিন্তা করছো। নারদ চিন্তা তো করছে বাবা, আমার মনে একটা আশা জেগেছে। প্রভু আশা? কি আশা? বলে না না, অন্য কিছু খাবার দাবারের আশা নয়, আমার মনে একটাই আশা, যে জগতে অনেক ভক্ত আছে, কোথাও কি সতী জন্ম নেয়নি? তা নারদ তুমি তো আমার বড় ভক্ত, তা তুমি কৃপা করে কোথা থেকে পারো একবার মরতে গিয়ে একবার সতীর সন্ধান নিয়ে এসো। নারদ খিলখিল করে হেসে উঠেছে, বলে ঠাকুর মরত? ও ঠাকুর, ওখানে তো লোক মরতে যায় আর আসতে যায় আর খেতে যায় আর ঘুমাতে যায়, ওইখানে আবার তুমি বলছো সতী? আবার শুধু সতী নয়, মহাসতী। প্রভু তোমার মনে হয় আমি মরতে মহাসতী পাবো? বলে নারদ তা তুমি তো আমার বড় ভক্ত, তুমি না পারলে তাহলে কে পারবে বলো? বলে ঠিক আছে প্রভু, তাহলে আমি যাই, একবার মরতে গিয়ে দেখি কোথায় মহাসতী জন্ম নিয়েছে। তা নারদের তো একটাই অভ্যাস বাবা, সে যেখানে যাক না কেন ওই বিনাটা হাতে থাকে। হাতে মোড়াবে মাধো কইটার ভাবে, গোপাল গোবিন্দ মহাবন্দ সরে উলুধরে হরে মুরারি মাধো কইটার ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম মুকুন্দ মধুসূদন কেশব কংসর বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি 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 হরে হরে মুরারি মধু কইতে হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারায়ণ নারায়ণ নারায়ণ। মরতে নেমেছে নারদ, আর মরতে নেমে মনে মনে ভাবছে আমি যদি এই রূপে এক্ষুনি যাই সব তো চিনতে পেরে যাবে, আর নারদ বেশে যাওয়া যাবে না, তাহলে কি করব? নারদ মরতে নেমে বাবা একটা বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করেছে।
একেবারে থুরথুরে হয়ে গেছে, লাঠিটা ধরে কাঁপছে, এমন রূপ ধারণ করেছে নারদ। আর ওই রূপ ধারণ করে সারা মর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা মহাসতী পাচ্ছে না। যে বাড়িতে ঢোকে বাবা, সে বেলা 8টা পর্যন্ত ঘুমিয়ে আছে, 7টা বেজে যাচ্ছে ঘুমিয়ে আছে। কিন্তু মায়েরা, এগুলো কি সতীর লক্ষণ? সতীরা তো ভোরবেলা উঠবে, ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে ভোরের বেলা ঘুম ভাঙবে। তা যে বাড়িতে যাই দেখে না, সে 7টা বেজে গেছে, দরজা বন্ধ, কেউ আর খোলেনি। তার মানে এখানে তো সতী নেই। সতী যদি থাকতো, সে ভোর ভোর উঠে পড়তো। সারা দিন নারদ ঘুরে ঘুরে বাবা এবার ক্লান্ত, কারোর বাড়ি খেতেও পাচ্ছে না। যার বাড়িতে ঢুকতে যায়, সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার খাওয়া শেষ, তুমি অন্য বাড়িতে যাও। তার নারদ একেবারে সন্ধ্যা হয়ে গেছে, খুব ক্লান্ত, খিদে পেয়েছে এত বাবা, পেটে যেন আগুন জ্বলছে। একটা জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় নারদ মুনি বসে বসে ভাবছে, প্রভু কি কুকক্ষণে আমি এসেছিলাম, আমার এখন খিদে, পেট জ্বলছে, আমি খেতে পাচ্ছি না, কারোকে দেখতে পাচ্ছি না, কি আমায় খেতে দেবে বলো। বসে বসে চিন্তা করছে, আর চিন্তা কর, ওরে বাবা, ওই দেখো, ওই তো একটা আলো জ্বলছে না, মনে হচ্ছে ওখানে কেউ না কেউ আছে, দাঁড়া একবার গিয়ে দেখি তো কি হয়। তা নারদ মুনি লাঠিটা ঠুকতে ঠুকতে গেছে ওই একটা পাতার কুড়ে ঘর, পাহাড়ের মাথায়, যে জায়গাটা চিত্রকূট পর্বত। যারা যাবেন বৃন্দাবন, উত্তরপ্রদেশ বেড়াতে, অনেকে গেছেন চিত্রকূট পর্বতে, যেখানে অনুসুবাদ বাড়ি। তা চিত্রকূট পর্বত একেবারে পাহাড় জঙ্গল দিয়ে যেতে হয়, পাহাড়ের মাথায় ওদের ভজন কুঠির। স্বামী স্ত্রী দুজনে বসবাস করে, অত্রিমণি আর অনুসুবা মা। তা নারদ মুনি লাঠি ঠুকতে ঠুকতে গেছে, সন্ধ্যাবেলা গিয়ে ডাকছে, ওমা কেউ কি বাড়িতে আছিস মা? বড্ড খিদে পেয়েছে রে মা, একটু খেতে দিবি মা? তা অনুসুবা মা তাড়াতাড়ি করে মাথায় ঘোমটাটা দিয়ে যেই না এসে দাঁড়িয়েছে, এসে দেখে না বাবা একটা বয়স্ক লোক, প্রণাম করে, বাবা কে আপনি, কোথা থেকে এসেছেন? মা রে, সারাদিন এই জঙ্গলে জঙ্গলে ঘুরছি, সবার বাড়ি গেলাম, কেউ খেতে দিল না, দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। তা অনুসুবা করজোর করে বলছে, বাবা ঠাকুর একটা কথা বলবো, সেবা আমি দেব, কিন্তু এখনো যে আমার স্বামী সেবা হয়নি, আর এখানে আমি যতক্ষণ না আমার স্বামী সেবা হয় ততক্ষণ তো আমি কাউকে সেবা দিইনি। বলে মা, আগে তো অতিথি সেবা, তারপরে তো অন্য কিছু সেবা। বলে হ্যাঁ বাবা আমি জানি, ওটা অন্যজনের ক্ষেত্রে হয়, কিন্তু আমার সংকল্প আগে আমার পতি সেবা, আর পতি সেবা না করে আমি জলস্পর্শ তো দূরের কথা, আমি কাউকে সেবা দিতে পারবো না। নারদ মুনি কথাটা শুনে চমকে উঠেছে, ওরে বাবা, এই মর্তে এইরকম মেয়ে আছে যে স্বামী সেবা করবে তারপরে অন্য কিছু কাজ? তাহলে তোমায় একটু থাকতে হয়, তাহলে তোমায় দেখতে হবে এর চলাফেরাটা কেমন। কি বাবা, যে সতী নারী হবে তার চলাফেরা, তার কথা সবটাই আলাদা হবে, তার চরিত্র, তার প্রতিদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম সবটাই আলাদা হবে। তা নারদ মুনি মনে মনে ভাবছে, প্রভু মনে হচ্ছে আমি পেয়ে গেছি, তবে এখন আমি ঠিক বলতে পারছি না, এর আচরণ আমার একটু দেখতে হবে। তারপর এইবার তাড়াতাড়ি করে অনুসুবা স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে যা কিছু ছিল ডালাটা সাজিয়ে বৈষ্ণব রূপী নারদকে সেবা দিয়েছে। নারদকে সেবা দিচ্ছে, পাখার বাতাস করছে অনুসুবা মা, আর পাখার বাতাস করতে করতে বলছে, বাবা তোমার কেউ নেই, তুমি একা, এই যে এত বয়স হয়েছে, তুমি এই যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, তোমার কেউ নেই? নারদ মনে মনে ভাবছে একটু ছলনা করতে হবে,
তবে তো বুঝতে পারবো এর চরিত্রটা কেমন। তা নারদ মুনি ছলনা করে বলছে, মা রে, একদিন আমার সৎ ছিল, কিন্তু আজকে আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো আমারে ভাগ্য দেব আমারে কপালে মন্দ মা, আমার ভাগ্য দেব অন্ধ মা। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ, আমারে ভাগ্যেতে হলো না আমার মা মা। আমার মন বলিতে কেহ নাই জগতে, মা মা। সে কি বাবা, তোমার কেউ নেই? যা যা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, বলে যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। আমার ভাগ্যেতে হলো না অনশিমা বসে বসে কাঁদছে বাবা। তার মানে তোমার কেউ নেই? ও বাবা, একটা কথা বলি, যতদিন ইচ্ছা তোমার যখন কেউ নেই তুমি আমার বাড়িতে থাকো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেক দিন নয়, আজকে রাতটা কাটালেই আমি বুঝতে পারবো এ সতী না অসতী। নারদ বলছে, বেশি দিন নয়, আজকে রাতটুকু তোর বাড়িতে একটু কাটাতে চাই। ঠিক আছে বাবা, তোমার আজকের কেন, যতদিন ইচ্ছা তুমি থাকো, বয়স্ক মানুষ থাকো। নারদ থাকছে কেন, খাওয়ার জন্য কি না, সতী চিনবে বলে। এইবার নারদ মুনি তো ঘুমায়নি, সারা রাত জেগে আছে, ও সতী নারী কি করে আমায় দেখতে হবে। হঠাৎ দেখে না বাবা, ব্রহ্ম মুহূর্ত ভোরের বেলা অনুসুয়া মা উঠলো, ঘুম থেকে উঠে দেখে না স্বামী ঘুমিয়ে আছে, পাশে থেকে উঠে মা ভোরবেলা প্রথম কাজ, প্রভাতে উঠিয়া মাতা আয় অনুসুয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া
নদীতে করিলা স্নান প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। প্রভাতকালে মা অনুসুয়া গঙ্গা স্নানে গেছে। গঙ্গা স্নান করে আঁচলটা ভিজিয়ে জল এনেছে। এসে বাড়িতে বাবা দেখে না স্বামী ঘুম থেকে উঠেছে। নিত্যকর্ম দেখো নারী জাতি যারা, স্বামী যেই না উঠেছে স্বামীর চরণ দুটো ওই বিছানা থেকে নামিয়ে একটা পাত্র রেখে ওই আঁচলের জলটা নিগড়ে নিয়ে স্বামীর চরণ যুগলে ধৌত করেছে। সেই স্বামীর চরণ ধৌত করা জল অনুসুয়া সবার প্রথমে পান করলো। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে ওরে বাবা, প্রভু এরকম নারী আছে এখন? কে গো মাইরা একটা সত্যি কথা বলবে? বলবে? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, প্রতিদিন সকালবেলা করে ঘুম থেকে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? আমার বাবা সবার আগে হাত মানে দাদু ভাই খুব রেগে গেছে। রাধে কি গো মা? বলে বাবা আমরা তো সতী নারী নয়, আমরা প্রণাম টনাম করবো কেন? নাকি সতী? আমরা সতীর উপরে। হরি বল। অনেকে আবার বলে বাবা পয়লা বৈশাখে একদিন প্রণাম সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায়। হরি বল। আচ্ছা এটা নয়, বাদ দাও। আচ্ছা প্রতিদিন স্বামীকে আগে খেতে দিয়ে তবে খাও তো? তাও নয়। হ্যাঁ এইটা জানতে হবে বাবা, স্বামী যদি প্রতিদিন 4টার সময় আসে, আমি যদি রোজ 4টার সময় খাই তখন তো আমি হরিবোল হয়ে যাব। মানে হয়তো স্বামীর পরে খাবো, তার আগে 2-4 বার হয়ে যায়, তাই তো? কিন্তু আমরা তো আর সতী নয়। তাহলে নারদ মুনি সারা মর্ত ঘুরে ঘুরে পাচ্ছে না, একটা যদি বা পেল তার চরিত্রের দিকে লক্ষ্য রাখছে নারদ, তার চলাফেরাটা কেমন। সবার প্রথমে সকালবেলা কাজ স্বামীর চরণ ধৌত করে সেই চরণ ধৌত করা জল পান করা। একটা কথা বলে যাই বাবা, না না শোনো শোনো, যদি কারোর অসুখ ভালো হচ্ছে না, এটা সত্যি কথা বলছি বাবা, হরিবাসরে দাঁড়িয়ে অসুখ ভালো হচ্ছে না, ভেলোর চেন্নাই সব ফেরত দিচ্ছে, রুগী আর ভালো হচ্ছে না, 1 মাস সেবা করে দেখেন স্বামীর চরণ ধৌত করা যায়। তবে একটা কথা বলি, স্বামী মদমাতাল হলে হবে না, এইদিকে খেয়াল রাখতে হবে বাবা। আমরা সতী নারী হব আর স্বামীটাকে তো তেমন তৈরি করতে হবে, সে স্বামী যেন শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস হয়। ত্রিসন্ধ্যা গায়ত্রী হবে, ত্রিসন্ধ্যা আহ্নিক জপ করবে, সে স্বামী সাধারণ জগতে পুরুষদের সঙ্গে মেলাতে পারবে না। সেই স্বামীর চরণ ধৌত করা জল যদি তুমি পান করো, তাহলে আর ডাক্তারের ওষুধ লাগবে না, তোমার রোগ আপনি থেকে ভালো হয়ে যাবে। তাহলে আজকের অত্রি মুনি আর অনুসুয়ার চরিত্রটা শ্রবণ করে দেখবেন, ওরা স্বামী স্ত্রী ওদের কেমন সাধনা। অনুসুয়া মাত্র কোনো সাধনা নেই, ওই মেয়ের একটাই সাধনা, একটাই মন্ত্র। ও কোন কৃষ্ণ মন্ত্র জানে না, শিব মন্ত্র জানে না, শুধু একটাই মন্ত্র জানে, ওম পতি পরমেশ্বরায় নমঃ। এছাড়া অনুসুয়ার কোনো মন্ত্র নেই। তার নারদ মুনি মনে মনে ভাবছে, প্রভু আর আমার দেখতে হবে না, সতী পেয়ে গেছে, এই মেয়ে ছাড়া জগতে আর সতী কেউ হতে পারে না। তবে প্রভু এখন আমি তোমার কাছে যাব না, আমাকে কটা কাজ করতে হবে। কি কাজ? নারদ মুনি না, নারদের বাহনটা কি গো? খরগোশ। দেখি বাবা, দেখি আই বাবা, চল ও বাবা দেখি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। চলে না বাবা ব্রহ্মলোকে যাই। বাপে ঢেকি রে, চল না রে বাপ ব্রহ্মলোকে যায়। বাপ ঢেকি রে,
ব্রহ্মলোকে যাই বাপে ঢেকি রে চলে না রে বাপ ব্রহ্মলোকে যায় আজ ব্রহ্মলোকে গিয়ে যাবি সাবিত্রীর মার প্রণাম জানা ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রী মার প্রণাম জানাই বাপে ঢেকি রে চলে না রে বাপ ব্রহ্মলোকে যায় বাপ ঢেকি রে চলে না রে বাপ ব্রহ্মলোকে যাই বাবা বস ব্রহ্মলোকে গিয়ে মা সাবিত্রীকে ডেকেছে মা গো আমার বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও মা সাবিত্রী যা রান্না বান্না করেছে নারদকে দিয়েছে নারদ প্রসাদ পেয়েছে প্রসাদ পেয়ে বলছে মা সাবিত্রী জিজ্ঞাসা করছে বাবা কিরকম রান্না বান্না হলো তার নারদ বলছে মা হলো কিন্তু সেই মর্তের অনুসুবা মার মতো নয় যেই না কথাটা বলা সাবিত্রী মা তো রেগে লাল হয়ে গেছে দেখবেন বাবা একটা পুরুষ কিন্তু পুরুষকে হিংসা করে না হিংসাটা বেশি একটা নারী নারীকে করে কি গো মা ভুল বললাম দেখবে তোমার স্বামী যদি হঠাৎ কাজে থেকে এসে বলে জানো গিন্নি আজকে রাস্তায় একটা মেয়ে দেখলাম কি সুন্দর তা দেখতে গো কি গো একবার বলে দেখো সে স্বামী সঙ্গে সঙ্গে আসামি হয়ে যাবে একেবারে সহ্য করতে পারবে একটা নারীর প্রশংসা একটা নারী সহ্য করতে পারে না তা যেই না সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তের এক মেয়ে রান্না ভালো করে মা সাবিত্রী রেগে গিয়ে বলেন অপদার্থ তুই আমার হাতে রান্না খেয়ে তুই বলছিস মর্তের এক মেয়ে দেখাচ্ছি মজা তোকে দাঁড়া যেই না সাবিত্রী মা আমার মারতে উদ্ধত হয়েছে নারদ কোন রকমে প্রাণ ভয়ে বেরিয়ে এসে ঢেকিকে বলছে বাবা ঢেকি চল ওইখানে আগুন লেগে গেছে আবার যেতে হবে বাবা ঢেকি রে চলে না বাবা শিবলোকে যায় রে চলে না বাবা শিবলোকে যাই ও বাপে ঢেকি রে চলে না রে বাপ শিবলোকে যায় আজ শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই বাপে ঢেকি রে চলে না রে বাপ শিবলোকে যায় বাবা দেখি বস বাবা এইবার শিবলোকে গিয়ে জগৎজননী মা দুর্গাকে ডাকছে মা গো আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমার পেটের ভিতরে যেন আগুন জ্বলছে দশভূজা দুর্গা 10 হাতে রান্না করেছে ডালাটা সাজিয়ে নারদকে দিয়েছে সেবা করেছে সেবা করে বেশ বাবা ঢেকুর টেকুর তুলে বলছে বাবা নারদ কি রকম রান্না টান্না হয়েছে নারদ বলছে মা হয়েছে কিন্তু সেই অনুসুয়া মার মতো হয় মা জগৎজননী দশভূজা এমনি তো রণচণ্ডী আরো চণ্ডী হয়ে গেছে অপদার্থ আমি 10 হাতে রান্না করেছি আর মর্তধামের একটা মেয়ে 2 হাতে রান্না করেছে আরে আমার থেকে তার রান্না স্বাদ ভালো বলে দেখাচ্ছি দাঁড়া ত্রিশূলটা নিয়েছে নারদকে মারবে বলে নারদ প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে বাবা দেখি আমার এর চরিত্রটা তো ওই রকম লাগান ভাগান করা মানে ব্রহ্মলোকে আগুন জ্বলছে দাউ দাউ করে শিবলোকে আগুন জ্বলছে দাউ দাউ করে এইবার বাবা দেখি চলে না বাবা বৈকুণ্ঠে যায় বাবা ঢেকি রে চলে না বাবা বৈকুণ্ঠে যাই বাবা ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠে যাই বৈকুণ্ঠে দিকে আমি লক্ষ্মীর প্রণাম ওই জানাই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই বাবা ঢেকি রে চলে না বাপ বৈকুণ্ঠে যাই বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই
বৈকুণ্ঠে গিয়ে বাবা নারদ মুনি মা লক্ষ্মীকে ডেকেছে, মা আমা খিদে পেয়েছে খেতে দাও। মা রান্না করেছে খেতে দিয়েছে, যা যা রান্না করেছে বাবা সব নারদ খেয়েছে গুছিয়ে। খাবার পরে মা জিজ্ঞাসা করছে, বাবা কিরকম রান্না বান্না হলো? বলে মা হয়েছে, কিন্তু সেই অনুসুয়া মার মতো নয়। কি একটা মর্তধামের মেয়ে আমার থেকে ভালো রান্না করে? আমি মা লক্ষ্মী যার বাড়িতে না থাকি তার রান্নার স্বাদ হয় না, আর তুই কিনা বলছিস আমার থেকে ভালো? এটা কোনোদিন হতে পারে? তো দেখাচ্ছি মজা নারা। যেই না মা রেগে গেছে ওখান থেকে নারদ বেরিয়ে গেছে। বলে চলো আমার কাজ গোছানো হয়ে গেছে, এইবার আমি প্রভুর কাছে চলে যাই। ও বেটা এদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে। তিন দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। তিন দেবী এক জায়গা হয়ে বলা বলি করছে, আরে দিদি নারদ এসেছিল? এসেছিল বল না, এসেছিল রে, কি সর্বনাশ করে গেল। হরি বল। যেই না বলেছে নারদ এসেছিল, সবাই বলা বলি করছে। তার মা দুর্গা তাদের মধ্যে থেকে রেগে গিয়ে বলছে, আমি পরীক্ষা নেব, ওনা কি সতী, ওনা কি ভালো রান্না করে, দেখবো ওর রান্নার স্বাদটা কেমন, ও কি করে আমায় খেতে দিতে পারে। মহামায়া মায়ার দ্বারা এক ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। অনুসুয়া মার বাড়িতে গিয়ে বলছে, মা ভিক্ষাং দেহি। অনুসুয়া মা তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে, বাবা কে আপনি? চিনবি না, আমি এক ব্রাহ্মণ, ক্ষুধার্ত, আমার খিদে পেয়েছে, একটু খেতে দিবি মা? দেব বাবা, একটু বসে, এখন আমার স্বামী সেবা হয়নি তো, আমার স্বামী সেবা দিয়েই আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আমার খিদে পেয়েছে, আগে আমাকে খেতে দে, পরে তো স্বামীকে খেতে দিবি। অনুসুয়া করজোর করে বলছে, না বাবা ঠাকুর, এই জীবনে আমার প্রাণ থাকতে এটা কোনোদিন হবে না, আগে আমার পতি সেবা, তারপরে আমি আপনাকে সেবা দেব। জগৎ জননী দুর্গা রেগে গিয়ে বলছে, এত বড় স্পর্ধা, জগতে সবাই জানে আগে অতিথি আপ্যায়ন করতে হয়, এই মর্তের নারী আগে পতি সেবা? তাহলে তো দেখতে হয় এ কি করে আমায় খেতে দেয়, আমি তবু রাগ সম্বরণ করে রেখে দেব, দেখবো ও কি করে আমায় খেতে দেয়। অত্রিমুনির কাছে গেছে, বলে স্বামী এক ব্রাহ্মণ এসেছে। অত্রিমুনি বলছে, অনুসুয়া একটা কাজ করো, আবার কোথা থেকে কে এসেছে, কোন দেব দেবী বলা তো যায় না, তোমাকে পরীক্ষা করার জন্য একটা দিন নয়, আমি একটু পরে খাবো, তুমি আগে ওই ব্রাহ্মণকে খেতে দাও। স্বামী, যেদিন আমার বাবা তোমার হাতে দিয়েছে সংকল্প করে, সেদিন থেকে আমার সংকল্প, আমি তোমার সেবা ছাড়া দ্বিতীয় কাউকে সেবা করতে পারবো না। হ্যাঁ, তোমাকে সেবার পরে আমি সেবা করব, কিন্তু তোমার কথা আমি রাখতে পারলাম না, আগে আমার প্রতি সেবা। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো। কি বলবো বলো, তুমি তো বললে শুনবে না। স্বামী সেবা করেছে, স্বামী সেবা করে মহামায়াকে যেই না ব্রাহ্মণ রূপে এসেছে সেবা দিয়েছে। যত দিচ্ছে এক হাড়ি অন্ন ব্যঞ্জন করেছে, যত দিচ্ছে মহামায়ার মায়াতে সব খেয়ে ফেলছে। মহামায়া মনে মনে ভাবলো, দেখবো অনুসুয়া তুমি কি করে আমার উদর ভর্তি করো। এক হাড়ি অন্ন সে সব খেয়ে ফেলেছে মহামায়া, ঘরে আর কিচ্ছু নেই। মহামায়া বারবার বলছে, অনুসুয়া আরো দে মা, আরো দে, আমার উদর এখনো ভর্তি হয়নি। অনুসুয়া চিন্তায় পড়ে গেল, আমার ঘরে তো আর কিছু নেই, আমি কি দিয়ে সেবা দেব। ছুটে গেল স্বামীর কাছে, স্বামী জানি না কে এসেছে, কত কত রান্না করে দিলাম, তবু বলছে উদর ভর্তি হয়নি। অত্রিমুনি রেগে গিয়ে বলছে, অনুসুয়া আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম, কোথা থেকে কে এসেছে বলা যায় না, তুমি আগে অতিথি সেবা দাও, তুমি আমার কথা শুনলে না, এবার কি করবে তুমি বুঝে নাও। অনুসুয়া বলছে, বেশ, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিয়ে দিলে, এই জীবনে আমি অন্যায় করিনি, অপরাধও করিনি, তবে আমিও কথা দিলাম তোমার ওই কুমণ্ডলীর জলটা আমাকে একটু দাও। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে, এমনই দুর্ভাগা কপাল, সেদিন রান্নাঘরে একটা কাঠও নেই, চাল ডাল তো নেই, কাঠও নেই, তাহলে কি হবে। আর ওদিকে মহামায়া বলছে, খেতে দাও খেতে দাও। অনুসুয়া বলছে, বেশ
আমি যদি ঠিক ঠিক ভাবে স্বামী সেবা করে থাকি তাহলে আমিও দেখব অতিথি সেবা কি করে দেওয়া যায়। শূন্য হাড়িটা উনানে বসেছে, কিছু নেই হাড়িতে, জলও নেই, চাল ডাল কিচ্ছু নেই, জ্বালানি কাঠও নেই। কুমন্ডল দিদির জলটা হাতে করে নিয়েছে, হাতে করে নিয়ে একবার শুধু বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ নমঃ। খালি হাড়িতে দিল স্বামীর দেওয়ার কুমন্ডলীর জল আর ওই মন্ত্র জপ করে সঙ্গে সঙ্গে মা উনান জ্বলে উঠল, চাল ডাল হাড়ি ভর্তি হয়ে গেল, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ। চমকে উঠল অনুসূয়া, এটা কি করে হলো, কার শক্তিতে এমন হলো? দেখবেন বাবা, অনেক অনেক নারী আমরা বুঝি না যার মধ্যে কত শক্তি আছে। এইবার যেই না চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, অন্ন ব্যঞ্জন মহামায়াকে দিচ্ছে, যত দিচ্ছে, যত চাইছে তত দিচ্ছে, মানে আর ফুরাচ্ছে না হাড়ি থেকে। এইবার মহামায়া খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না, একেবারে ক্লান্ত হয়ে ওই আসনে বসে থাকতে থাকতে মহামায়া অন্তর্ধান হয়ে চলে গেল। চমকে উঠল অনুসূয়া, তার মানে আমি ঠিক ধরেছিলাম, কোন দেবদেবী বা দৈত্য দানব এসেছিল, এত খাবার খাচ্ছিল। উত্তীর্ণ হলো পরীক্ষায়, 3 দেবী আলোচনায় বসেছে, ও মর্তের নারী যেমন তেমন নারী নয়, আমাকে দুর্বল করে দিল, আমার থেকে ওর শক্তি বেশি, তবে এটা তো হতে দিতে পারি না। মহামায়া ক্রোধ বশে জঙ্গলে এক সাধু বেশ ধরে এবার বসেছে, আর এদিকে অত্রিমণি রান্নাশালে কাঠ নেই, কাঠ আনতে গেছে জঙ্গলে। আর জঙ্গলে কাঠ আনতে গিয়ে বাবা সবে কাঠের বোঝাটা বেঁধে সবে অত্রিমণি মাথায় তুলল, সঙ্গে সঙ্গে বাবা মহামায়ার মায়াতে অত্রিমণির শরীরটা ক্ষীণ হয়ে গেল, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, আর এমন শরীর ক্ষীণ হয়ে গেল, আর চলতে পারছে না, আর হাঁটতে পারছে না, শরীরে কোনো বল ক্ষমতা নেই। কি এটা কি করে হলো, আমি আর চলতে পারছি না কেন, আর আমার পায়ে বল নেই, আর আমার শরীর চলছে না। আর ওই টলতে 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 যেই না আসছে, আর মহামায়া সাধু বেশ ধরে পাশে বসে আছে, কাঠের বোঝাটা একেবারে সাধুর অঙ্গে পড়ে গেল। আর যখনই পড়ে গেল, মহামায়া ক্রোধ বসে সাধু বেশ ধরে বলে 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 পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি তোকে ছেড়ে দেব না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর জন্য আমার ধ্যান ভঙ্গ হলো, অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বঙ্গ হবে গলিত কুষ্ঠ। চমকে উঠল অত্রিমণি, কি বললে বাবা ঠাকুর, আমি তো অন্যায় করিনি, আমি বুঝতে পারিনি, কি করি আমার শরীরের বল ক্ষমতা চলে গেল, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি, আমার তপস্যা ভঙ্গ করলি, আর তুই বলছো অন্যায় করিসনি। সব আমি অভিশাপ দিলাম, শুধু তোর দুষ্টব্যাধি হবে না, 1 মাস পরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অত্রিমণির সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। হঠাৎ ভালো মানুষ, গায়ে বড় বড় ফসকা পড়ে গেল। অনুসূয়া ওই কাঠের বোঝাটা নিয়ে আর চলতে পারে না। অনুসূয়া, অনুসূয়া, আর যে আমি চলতে পারছি না অনুসূয়া। যেই না দরজায় দাঁড়িয়ে ডাক দিয়েছে, অনুসূয়া একবার বেরিয়ে এসো।
অনুসীমা মনে মনে করছে কি, এ তো আমার স্বামীর কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে ঘর থেকে দুয়ারে যেই না বেরিয়েছে, স্বামীকে দেখা মাত্র চমকে উঠল। একই স্বামী, তুমি তো ভালো গেলে, সুস্থ শরীর নিয়ে গেলে, এটা তোমার কি হলো? অনুসীমা, আমি বুঝতে পারলাম না কোথা থেকে যেন কি এলো, আমার শরীরে বল শক্তি সব চলে গেল। এক সাধু আমাকে অভিশাপ দিল, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। বলো না, বলো না, আমি সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, পারি না, না বলো না। চিরগাছিত ধন যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। বলো না, তুমিও মনে করে বলো না, আমি শহীদে পারিব না। অত্রিমণি বলে উঠলেন, অনুসীমা চলে যাও, তুমি এবার বাপের বাড়ি চলে যাও, কারণ আমি অসুস্থ স্বামী, আর এই কুষ্ঠ রোগ বড় ছোঁয়াচে রোগ। তুমি যদি আমার সেবা করতে থাকো, তুমিও রোগে পড়ে যাবে। তাই ভালোর জন্য বলছি, সেই তো আমার 1 মাস পরে মৃত্যু হয়ে যাবে, আমি যা হোক করে কাটিয়ে দেব, তুমি বাপের বাড়ি চলে যাও। না না, কেন ভুলে যাচ্ছ? সুখের সময় যেমন তোমার পাশে ছিলাম, যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার পাশে থাকবো। আর আমার বাবা যখন অগ্নি সাক্ষী করে তোমার হাতে দিল, সেদিন তো তোমার চরণে আমি আত্মসমর্পণ করেছি গো। আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে দিয়েছি। আমি কোনোদিন যেতে পারি না বাপের বাড়ি,
কিন্তু অনুষ্মা তুমি বুঝতে পারছো না, আমি রোগগ্রস্ত স্বামী। আমাকে তুমি সেবা করলে তুমি নিজে রোগী হয়ে যাবে, নিজে অসুস্থ হবে, আর সেই তোমার মরে যেতে হবে। ও সাধু ভাগ্য লঙ্ঘন হবে না, ওই জন্য বলছি তুমি চলে যাও। না স্বামী, জানো আমার ছোটবেলায় আমার বাবা বলতো, কোন মানুষ যদি অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, তাকে সর্বতীর্থে যদি স্নান করানো যায়, সে নাকি সকল পাপ থেকে মুক্তি লাভ করে। আমি নিয়ে যাব তোমাকে। অনুষ্মা পারবে না, পারবে না, কারণ আমার অঙ্গ থেকে মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। তুমি আমাকে তীর্থে নিয়ে যাবে কি করে? বলে দেখো না কি করি। গাছের ডাল কেটে একটা গাড়ি তৈরি করেছে, গাড়ির উপরে স্বামীকে শয়ন করিয়েছে। গাছের শিকড় কেটে কেটে দড়ি তৈরি করেছে। চলো স্বামী, আমি তোমাকে নিয়ে যাব সুস্থ করবার জন্য। জগতে যত যত তীর্থ আছে, সকল তীর্থে আমি পায়ে হেঁটে তোমাকে নিয়ে স্নান করাবো। আর আমার বাবা বলতো, তীর্থে স্নান করলেই তুমি ভালো হয়ে যাবে। চলো, আমি তোমাকে নিয়ে যাব। অনুষ্মা তুমি বুঝতে পারছো না, আমার 1 মাস আয়ু, আর 1 মাসের মধ্যে তুমি সব তীর্থ ভ্রমণ করতে পারবে না পায়ে হেঁটে। পারবো, আমার বিশ্বাস আছে তোমার চরণে। স্বামীকে ওই গাড়িতে করে বসে টানতে টানতে যাচ্ছে। দয়াময়, যে সুখের জন্য আমি ঘর বেঁধেছিলাম, জানি না কোন অপরাধের জন্য তুমি আমার সব ভেঙে দিলে। ওগো দয়াময়, প্রভু যে জানে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি সুখের গেল রে, ফিরিয়ে দাও সব কিছু। অনলি ও প্রিয় গে
সুস্থ করে দাও। স্নান করি না ওগো সকলে গালো ভেলো রে সকলে গালো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেজেলাম আমি সাগর দোষের অভাগিনীর কাঁদমরসে আমি সুখের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। স্বামীকে নিয়ে যেতে যেতে বাবা মরুভূমিতে পৌঁছে গেল। আর মরুভূমিতে অত্রিমণির গলাটা শুকিয়ে গেল, পিপাসায় কাতর। অনুসুবাকে বলছে, অনুসুবা একটু জল, একটু জল দেবে? মরুভূমিতে জল পাবে কোথায়? স্বামী ঠিক আছে তুমি একটু বসো, আমি দেখছি কোথায় জল পাই। মরুভূমিতে কি জল পাওয়া যায় বাবা? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও তো কিছু দেখতে পাচ্ছে না, চারিদিকে শুধু ধুধু হচ্ছে। মহামায়া মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে দেখবো মেয়েটা কি করে স্বামীকে বাঁচায়। মহামায়া আবার ছলনা করলো। কত পরীক্ষা দিতে হয়েছে দেখো একটা সতী নারীকে। মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে ওই বসে আছে মরুভূমিতে। আর অনুসুবা মা গিয়ে সেই ঘাতককে বলছে, বাবা ঠাকুর আপনি বলতে পারবেন আমার স্বামী পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, একটু জল কোথায় পাবো? এই মেয়ে, এই মরুভূমিতে জল পাওয়া যায়? কখনো জল পাবি না। বাবা আমি স্বামী যে বড় কষ্ট পাচ্ছে। ঠিক আছে শোন, যদি এত স্বামী ভক্তি, স্বামীর জন্য যদি জল চাস তাহলে জল এক্ষুনি তুই এখান থেকে পাবি। তার বিনিময়ে তোর ওই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে হবে। কি? হ্যাঁ, স্বামী যদি এত ভালোবাসিস, স্বামীর জলের জন্য তোর এই ডান চরণটা কেটে ফেলে দিতে হবে। আর যদি দিতে পারিস তোর রক্তবিন্দু মাটিতে পড়লেই এক্ষুনি জল পাবি। অনুসুবা মনে মনে ভাবলো, স্বামী এ দেহ তো আমার নয়, এ দেহ তো তোমার সেবার জন্য, তাহলে তোমার সেবার দেহ তোমার সেবার কাজে লাগাবো। অত্রিমণি এদিকে কষ্ট পাচ্ছে পিপাসার জন্য। অনুসুবা মা ঘাতকের কাছ থেকে অস্ত্রটা হাতে করে তুলে নিয়েছে। অস্ত্রটা তুলে নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ওই অস্ত্রটা দিয়ে দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিল। যেই না পাটা কেটে দিল, হঠাৎ মহামায়ার মায়াতে একটা সরোবর সৃষ্টি হলো। জলে টইটুম্বুর হয়ে আছে।
তাড়াতাড়ি করে আঁচলটা ভিজিয়েছে। যাবে কি করে গো? একটা পায়ে কতক্ষণ হেঁটে যাবে? বাড়ি রোদে গরম হয়ে গেছে, অনুসুয়া মা বুকে হেঁটে যাচ্ছে। কেমন স্বামী সেবা, স্বামী ভক্তি দেখে, কিন্তু মনে বিশ্বাস আর মাত্র কটা দিন আছে স্বামী। অনুসুয়া মা আঁচলটা ভিজিয়ে নিয়ে গেছে স্বামীর কাছে, আর স্বামীর কাছে গিয়ে স্বামী ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, আঁচলটা নিগড়ে নিয়ে স্বামীর বদনে জলটা দিয়েছে। যেই না বদনে জলটা দিল, অত্রিমুনি চমকে উঠেছে। কে? আমি। যেই না অনুসুয়া তাকিয়েছে, চমকে উঠলো, এ কি তোমার আর একটা চরণ কই? স্বামী, অপরাধ নিও না, আমি তোমার অনুমতি না নিয়ে এই উরুটা ছেদন করেছি। যদি ছেদন না করতাম তোমার পিপাসার জল পেতাম না, ক্ষমা করে দাও। অনুসুয়া, এত তোমার স্বামী ভক্তি আমার জানা ছিল। নিজের একটা উরুদেশ কেটে বাদ দিয়ে দিলে শুধু আমার পিপাসার জলের জন্য। তবে আমিও যদি একদিন ভগবানকে ডাকি, আমি কুষ্ঠ রোগগ্রস্ত অসুস্থ হতে পারি, আমি এক্ষুনি আদেশ দিলাম, তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, তেমন হয়ে যা, তেমন হয়ে যা। ভক্তিমুনির কথা বলাতে সঙ্গে সঙ্গে অনুসুয়ার যেমন চরণ ছিল তেমন হয়ে গেল। গাছের তলায় স্বামীর মরা মাথাটা আর কদিন পরে তো মরে যাবে, শরীরে আর মাংসগুলো নেই, হাড়গুলো শুধু আছে, আর কথা বলার ক্ষমতা নেই অত্রিমুনি। অনুসুয়া, আর 3 দিন পরে আমি চলে যাব। যা, অনেক কটা দিন তো আমার সেবা করলে, অনেক কটা দিন আমার কাছে রইলে, যা, তোমারও তো জীবন আছে, তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করতে পারো না। চলে যাও, এবার আমাকে একা ফেলে রেখে চলে যাও। আর তো 3 দিন বাঁচবো, তারপর সেই তো চলে যাব তোমার ছেড়ে। অনুসুয়া স্বামীর মাথাটা কোলে করে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, স্বামী, কে বলেছে তুমি চলে যাবে? একদিন যদি পতি সেবা করি, তাহলে সেই পতি সেবার পরে আমি তোমাকে তো আমার কাছ থেকে যেতে দিতে পারি না। কি করে তুমি আমায় বাঁচাবে? আর তো উপায় নেই। আছে, দেখো না কি করি। স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলে বলে, তোমাকে তো অভিশাপ দেওয়া আছে, আকাশে সূর্যদেব উঠলে তবে তোমার মৃত্যু হবে। তাই আমি সতী নারী যদি হই, আমিও বলে রাখলাম, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। 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 সতী নারী হাতের শাখা ভেঙে দিল না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিল না। তোমায় বলি সূর্যদেব উদয় হয় না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো।
কথাটা বলা বাবা 1 সপ্তাহ আর সূর্য আকাশে উঠছে না। মায়েরা, একটা সপ্তাহ যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে কি দশা হয় আমাদের? আর সূর্য যদি না ওঠে জীব জগৎ আর বাঁচবে বলে মনে হয়? গাছপালা, পশু পাখি, মানব দানব কেউ বাঁচবে না। হ্যাঁ, তাই 1 সপ্তাহ হয়ে গেল সে আকাশে সূর্য আর উঠছে না। স্বর্গের সমস্ত দেবতারা চঞ্চল হয়ে পড়েছে, বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু কোথা থেকে কি হলো, সূর্যদেব উঠছে না কেন? নারায়ণ বলছে, কই দেখি তো কি হলো। ধ্যানাযোগে বসলো, ধ্যানাযোগে বসে দেখছে মা মর্তধামের, মানে আপনাদের মতো সাধারণ একটা নারী, কোন দেবী নয়, আমাদের মতো মর্তে একটা সাধারণ নারী, তার কথাই আকাশে সূর্য আর উঠতে পারছে না, রাস্তা অবরোধ হয়ে গেছে। নারায়ণ একটা বালক রূপ ধারণ করে গেছে অনুসুমা মার কাছে, গিয়ে দেখে না স্বামীর মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। নারায়ণ এসে বলছে, মা, ও মা, তুমি কি চাও যে তোমার জন্য জীবে সব মরে যাক, জগতে সব মরে যাক? তা অনুসুমা করজোর করে বলছে, না বাবা, আমি তো চাই না কোনোদিন আমার জন্য কারোর ক্ষতি হোক। বলে, মা, তাহলে তুমি কৃপা করে তুমি এবার সূর্যকে উঠতে বলো। অনুসুমা মা হেসে বলে উঠলো, বাহ, আচ্ছা বাবা, তুমি আমায় কি বলে ডেকেছো? বলে, কেন? আমি বলেছি মা। হরে কৃষ্ণ। মা বলে ডেকেছে। বলে, বাহ, মা যে বলে, কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা বাঁধতে? তাহলে তুমি কি করে পারলে শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে? বলো, পারবে? ও মা, শোনো বাবা, তুমি তো আমার স্বামীকে নেবে না, আমার স্বামীকে নেবে যমরাজ। যমরাজ এসে বলুন যে আমার স্বামীকে নেবে, আবার ফিরিয়ে দেবে, সুস্থ সবল স্বামী করে, তাহলে আমি যাব, তাহলে সূর্যকে উঠতে বলবো। নারায়ণ যমরাজের কাছে খবর দিয়েছে, যমরাজ এসেছে। এসে বাবা অনুসুমা মাকে বলছে, মা, কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, এক কলেবর থেকে তোমার স্বামী মারা যাবে, আবার নতুন কলেবর থেকে তোমার স্বামী জীবিত সুস্থ সবল স্বামী আবার প্রাণ ফিরে পাবে। যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে অনুসুমা মা করজোর করে বললেন, হে সূর্যদেব, সত্যি যদি তুমি আমার কথায় না ওঠো, তাহলে আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা, আকাশে সূর্য উঠলো, আর সূর্য উঠতেই পত্নীমণির প্রাণ চলে গেল। একদিকে মরা স্বামী, একদিকে সুস্থ সবল স্বামী প্রাণ ফিরে পেল। অনুসুমা মায়ের আনন্দ, স্বামীকে ভালো করে আবার সেই চিত্রকূট পর্বতে ফিরল। স্বামী স্ত্রী দুজনে আনন্দের সংসার চলছিল। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব মনে মনে ভাবছে, এই যে চলো, অনেক দিনের ইচ্ছা, নারদ যে খাবার খেয়েছে আমাদের তো খাওয়া হয়নি, চলো আমরা তিন দেব অনুসুমা মার কাছে গিয়ে আমরা রন্ধন সেবা করব। তিন দেব কি করেছে বাবা? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজ এই হরিনাম লীলা কীর্তন গানে সন্তুষ্ট হয়ে চাঁদুর গ্রামের অচিন্তলায় 100 টাকা পুরস্কৃত করলেন মৌমিতা ঘোষ মহাশয়াকে। আশা করি সকলেই সমর্থন করবেন হরিধ্বনি সহকারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মাইরা
এইবার তিন দেব একটা বৈষ্ণব সেজে অনুসুয়া মার বাড়িতে এসেছে। অনুসুয়া মাকে বলছে, মা আমরা তিনজনে বড় ক্ষুধার্ত, মা একটু খেতে দিতে পারো? অনুসুয়া বসবার জায়গা দিয়েছে। বেশ বাবা, আমার স্বামী সেবা দিয়ে আমি তোমাদেরকে সেবা দেব। অনুসুয়া মা বুঝতে পারেনি তারা তিনজন কারা। এবার সেবায় বসেছে, বসে আমার বাবা ভোলানাথ বলছে, শোনো মা অনুসুয়া, সেবা তখনই পাবো যদি তুমি আমাদেরকে বিবাসনা হয়ে সেবা দাও। মানে পরনে কিছু থাকবে না, উলাঙ্গিনী হয়ে তোমাকে সেবা দিতে হবে। অনুসুয়া মা চমকে উঠল। সন্তান বাবা মার কাছে বড় হয় না, কিন্তু বাবা সন্তান যখন বড় হয় মায়ের তো একটা লজ্জা শরম থাকে। সন্তান বড় হলে তার কাছে কি মা বিবাসনা হতে পারে? পারে না। অনুসুয়া মা চিন্তায় পড়ে গেল, এবার আমি কি করব? আবার পরীক্ষায় দাঁড়াতে হয়েছে। অনুসুয়া মা ভাবছে, বেশ আমি বিবাসনা হব, তবে আমিও একটা কায়দা জানি। অত্রিমণির কাছ থেকে কুমণ্ডলী জলটা নিয়েছে, জলটা হাতে করে নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে এইবার তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল বাবা, সবকটা 6 মাসের বাচ্চা হয়ে গেছে। মানে সবাই আসনে বসেছিল, তিনজনে আসনে শুয়ে পড়েছে। আর মা অনুসুয়াকে বিবাসনা হতে বলেছিল, এবারটা তিনজনে বিবাসিত হয়ে গেছে। মানে যখন বড় বড় ছিল বড় বড় পোশাক, আর যখন 6 মাসের বাচ্চা হয়েছে বডি থেকে সব খুলে পড়ে গেছে। এবার তিনজনে আসনে শুয়ে পড়েছে। আর এমন মন্ত্রপুত জল, ও জল বাবা 6 মাস থেকে আর 7 মাসের বাচ্চা হবে না। এইবার দেখ কেমন লাগে। মা অনুসুয়া একটা একটা করে সন্তানকে কোলে করে নিচ্ছে, নিজে বিবাসনা হয় সবাইকে খাওয়াচ্ছে। ভগবানের মনোবাসনা পূর্ণ হলো, ভক্তেরও মনোবাসনা পূর্ণ হলো। এইবার নারায়ণ মনে মনে করছে, এই জন্য এই ব্যাটার আনতে চাই না। এ গাঁজা ভাঙ খেয়ে থাকে, কোথায় কি বলতে হয় এর বিবেক বুদ্ধি নাই। এখন বলে দিলাম, না এবার ঠেলাটা সামলাও। এবার কি করবে? এইবার বাচ্চা হয়ে গেছে। তা মা অনুসুয়ার মায়েরা যেন 3টে সন্তান। আমরা জগতে মায়েদের বেশিরভাগ 2টো করে যমজ সন্তান হয়, আর অনুসুয়া মায়ের যেন 3 সন্তান। মা বেশ করে 3 জনকে তেল মাখায়, আদর যত্ন করে খাওয়ায়, 3টে দোলনা টানিয়েছে। মা 3 সন্তানকে দোলনায় দেয়, আর মা সারাদিন সংসারের কাজ করে আর ছেলেগুলোর নিয়ে আনন্দে কাটায়। আমার এটা টুলু ধরে এইবার মনের আনন্দে 3 জনকে সেবা করছে, ভজন করছে, পূজা করছে। এইদিকে 3 দেবীর তো মাথায় হাত। 1 সপ্তাহ হয়ে গেছে প্রভু এরা কেউ ঘরে ঢুকছে না। নারদ, ও নারদ, তুমি তো ত্রিভুবন ঘুরে বেড়াও, প্রভুকে দেখেছো? বলে, হাই ভগবান, দেখবো না কেন? প্রভু তো মরতে চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়েছে? নারদ কি চাকরি পেয়েছে? বলে, কেন? সন্তান হওয়ার চাকরি। বলে, কোথায়? বলে, ওইটা আমরা বলতে পারবো না, ওইটা আমি বলতে পারবো না। এবার খুঁজে নাও, যেমন পরীক্ষা করেছিলে, এবার ঠেলাটা সামলাও। কোথায় খুঁজবে? স্বামীদের খুঁজে আনো। এইবার ভগবান আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দোলনায় দোল খাচ্ছে, আর নারায়ণ মনে মনে ভাবছে, জানো ভোলা না, তুমি এই যে বাচ্চা করে দিয়ে খুব ভালো করেছো। ভক্ত খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, সর্বদা আমার ডাকে। আমি একটু আরামে কাটাতে পারি না। এই কটা দিন অনুসুয়া মার কাছে এসে একটু আরামে কাটাচ্ছি। 3 দেব আনন্দে আছে, আর 3 দেবী খুঁজে খুঁজে অনুসুয়া মার বাড়ি এসেছে। 3 দেবী ছদ্মবেশে আছে। এসে অনুসুয়া মার কাছে এসে বলছে, মা ভিক্ষা দেহি। আঁচলটা পেতেছি, অনুসুয়া মা ভিক্ষা দিয়েছে। আর অনুসুয়া মাকে বলছো, মামা আমরা 3 জনে আশ্রয় পাচ্ছি না, কটা দিন একটু তোমার আশ্রমে একটু থাকতে দেবে? অনুসুয়া বলছে, কটা দিন কেন? যতদিন ইচ্ছা তোমরা 3 জনে থাকো। কিন্তু মা এরা কি থাকতে গেছে?
এরা তো যে যা স্বামী খুঁজতে গেছে। এইবার কি করেছে বাবা, তিন দেবী আছে বটে, কিন্তু চারিদিকে শুধু খুঁজে খুঁজে বেড়ায় স্বামীগুলো গেছে কোথায়। এ তো অনুসুয়ার বাড়ি তো কারুকে দেখতে পাচ্ছি না, এ তো অনুসুয়া তাদের সন্তানদের নিয়ে খেলা করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের স্বামীগুলো কই? অনুসুয়া মা দেখে না সারাদিন ওই ছেলেগুলোকে যত্ন করছে, আর আড়াল থেকে তিন দেবী দেখছে। দেখি তো মা কি করে। মা দোল্লায় দোল দিচ্ছে, মা একবার করে দোল দেয় আর রান্না করতে যায়, আর তিন দেবী দোলনার কাছে এসেছে। ও মা, হ্যাঁ দুটো সন্তান হয়, এইরকম তিনটে সন্তান। ও মায়েরা, আর 6 মাসের বাচ্চা চেনা যাবে? একটু চেনা যায়, কালো ফর্সা, আর কি চেনা যাবে? চিনতে পারছে না, সব একরকম দেখাচ্ছে। দিদি বল, তোরটা চিনতে পারছিস? একদম এক দেখতে, একদম হাই ভগবান। আরে দিদি তুই পাচ্ছিস? তুইও পাচ্ছিস না রে। আরে তুই পেয়েছিস? আমি আর কোথায় পাবো, কত খুঁজে খুঁজে দেখলুম, কোথায় পেলাম না, তাই এলাম সতী অনুসুয়ার বাড়ি। এসে দেখলাম 3টে বাচ্চা ঘুমাচ্ছে, 3টে আমার নয়। কোথায় যাই ঠাকুর, স্বামীটা কোথায় গেল? ও মা, ও যেন সত্যি যাবে এবার। ও মা, হ্যাঁ রে ওটা, ও মা ওটা মনে হচ্ছে একটু ভুঁড়িটা উঁচু মতো না, ওইটা একটু চেনা যাচ্ছে, ওই ভুঁড়িটা উঁচু মতো। আমাকে বাবা ভোলানাথ, সাতটার ভুঁড়িটা অত উঁচু নয়, কিন্তু একজনের ভুঁড়িটা একটু বড় মতো। হ্যাঁ রে দিদি, ওইটা একটু চেনা চেনা মনে হচ্ছে, জানি আর তো বুঝতে পারছি না। একেবারে একই রকম সব বাচ্চাগুলো। এবার আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কি করা যায়, কিন্তু চিনতে যখন পাচ্ছি না। আর অনুসুয়া মা খুব হাসছে, বলে এ মেয়েগুলো তো সাধারণ মেয়ে নয়, কারণ এরা কদিন আগে, 1 সপ্তাহ আগে 3 জন এসেছিল, আমি তো এদের বাচ্চা করে দিয়েছি। আর এরা 3 দেবী এসেছে, নিশ্চয়ই কোনো দেব দেবী হবে। অনুসুয়া মা ঠিক ঠিক বুঝতে পারছে না এরা কারা, কিন্তু আন্দাজ করতে পারছে কোনো দেব দেবী হবে। তাই এবার অনুসুয়া মা করজোর করে মনে মনে ভাবছে, দাঁড়া আর এদের কষ্ট দেব না, দেখি কি হয়েছে। এইবার দোল্লার কাছে গেছে, দোল্লার কাছে গিয়ে যেই না 3 দেবী চিনতে পারছে না, অনুসুয়া মা বলছে, মামা তোমরা কি কিছু খুঁজছো? বলে হ্যাঁ অনুসুয়া খুঁজছি। বলে কি খুঁজছো? বলে 1 সপ্তাহ স্বামীকে খুঁজে পাচ্ছি না। বলে পাবে কি করে? এই তো তোমাদের স্বামী, 3 জনকে নিয়ে যাও। হাই ভগবান, 3 জন এরকম বাচ্চা হয়ে গেল কেন? বলে আমি করতে চাইনি, ওদের জন্য বাধ্য হয়েছে। বলে কেন? বলে কেন, ওদের মধ্যে একজন বলল বিবাসনা হয়ে খেতে দিতে হবে। তা বলো সন্তান যখন বড় হয়ে যায়, আমি মা, আমি কি বিবস্ত্র হতে পারি? ওই জন্য ওদের বাচ্চা ছেলে করে দিয়েছে। 3 দেবী করজোর করে বলছে, মা আমি জানি আমরা দেবী হতে পারি, কিন্তু আমার থেকে তুমি মর্তের নারী হয়ে অনেক শক্তি তোমার, তুমি কৃপা করে আমাদের 3 দেবকে ফিরিয়ে দাও। বলে বেশ, ফিরিয়ে তো দেব, কথা দাও আমার দরজার সামনে তোমরা নিজ রূপে দাঁড়াবে, কারণ তোমরা তো এ রূপটা নয়, তোমাদের নিজের রূপ আছে, সেই রূপে দাঁড়াবে। কথা দিলাম মা, তুমি স্বামীকে ফিরিয়ে দাও। কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে যেই না জলটা ছিটালো, সঙ্গে সঙ্গে বাবা 3 দেব হয়ে গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর যখন 3 দেব হয়ে গেল, ওদিকে 3 দেবী দাঁড়িয়ে গেল নিজ রূপে। অনুসুয়া মা চমকে উঠলো, পত্রীমুনি ছুটে এলো, অনুসুয়া তুমি বড় ভাগ্যবতী, আমি এতদিন সাধনা করে যাদের কুল কিনারা পাই নাই, আর তুমি আমার চরণ সেবা করে তুমি আজকের ভগবানকে পেয়ে গেলে। ধন্য তোমার নারী চরিত্র, ধন্য তোমার অনুসুয়া নাম, ধন্য তুমি জগতে মর্তে মহাসতী বৈকুণ্ঠপতি নারায়ণ। অনুসুয়া মাকে বলল, মা তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, আমি কথা দিলাম
আমরা তিনজনে তোমার পুত্র রূপে দ্বিতীয় কলেবর হয়ে আসব, আমরা তিনজন তোমারই পুত্র হব। তাই ওই তিন দেব অনুসুবার সন্তান হয়ে এসেছিল। একটা হচ্ছে দত্তাত্রেয় ঋষি, একটা হচ্ছে দুর্বাসা, আর একটা হচ্ছে বাবা ইন্দ্রদেব। এই তিনজনের দ্বিতীয় কলেবর হয়ে আবার অনুসুবার সন্তান হয়ে জন্ম নিয়েছিল। অনুসুবা মা বললেন, প্রভু কৃপা করে, যখন এত কৃপা করলে সন্তান হয়ে যখন আমার গর্ভে আসবে, আবার জন্ম নেবে, কৃপা করে তুমি যুগল হয়ে তোমরা তিনজনে দাঁড়াও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ মুনি পাশে আছে। এইবার সবাই যুগলে দাঁড়ালেন। নারদ মুনি এসে বলল, অনুসুবা আমি সেদিন তোমার বাড়িতে প্রসাদ পেয়ে গিয়েছিলাম বৈষ্ণব সেজে। চমকে উঠল অনুসুবা, তার মানে তুমি নারদ ছিলে? হ্যাঁ, তুমি আমায় চিনতে পারোনি। সেদিন আমি তোমায় আশীর্বাদ দিয়ে গিয়েছিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি দরজায় বন্দী করবে। সেটাই হলো, একদিন না একদিন ভগবানকে সন্তান রূপে তুমি কোলে পাবে, সেটাই হলো। আর একদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোমার এই রান্না আমি তিন দেবীকে এনে আমি প্রসাদ খাওয়াবো। এইবার অনুসুবার বাড়িতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ সবাই নিজ রূপ ধারণ করে যুগলে দাঁড়ালেন। ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন। মায়েরা এবার বিদায়, চলে যাব আপনাদের চরণ ছেড়ে। তো আজকে লীলা শুনে আমাদের চৈতন্য হলো এটাই, যদি প্রকৃত স্বামী সেবাও করা যায়, তাহলে আর বাবা কোনো দেবদেবীর চরণ যদি সেবা নাও করো, আমরাও মহাসতীর মতো আমরাও জগতে সতী নারী হতে পারি। কারণ স্বামী সেবা করলে জগতে স্বামীকেও পাওয়া যায়। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা